নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে কোথায় যাচ্ছি সেটা ভিডিও থাম্বনেল দেখে আর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আমি যাচ্ছি বাঁকুড়ার সব থেকে বড় হেলিপ্যাড, যেটা বাঁকুড়ার করগাহেড়ে আছে। বাঁকুড়া শহরে কোনো হেলিপ্যাড মানে হেলিকপ্টার যদি নামে তাহলে সেখানে কিন্তু নামে। কত বড় হেলিপ্যাড সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। এই সোজা চলে যাচ্ছে গোবিন্দনগর হসপিটাল, এটা পিছনে যাওয়া যায় গোবিন্দনগর হসপিটালের। আর এই জায়গাটা হচ্ছে করগাহের মোড়। এই করগাহের মোড় থেকে 100 মিটার গিয়ে আবার বাঁ দিকে ঘুরতে হবে। এই বাঁ দিকে গিয়ে পরে কাকরডাঙ্গা আছে। এই কাকরডাঙ্গার এইটা হয়ে পরে যেতে হবে আপনাদেরকে এই হেলিপ্যাড। এই হেলিপ্যাডটা কতটা বড় সেটা দেখাচ্ছি। আর আপনারা যারা যারা জানেন না তারাও দেখে নেন। দেখুন লেখা আছে এখানে বাঁকুড়া হেলিপ্যাড। বাঁকুড়ার এটা হচ্ছে হেলিপ্যাড, সব থেকে বড় হেলিপ্যাড। এটা অনেক বছর আগেই কিন্তু তৈরি করা হয়েছিল। খুব সুন্দর হেলিপ্যাড একটা। অনেকে জানেন না, যারা যারা জানেন বাঁকুড়ারবাসী সবাই, বেশিরভাগ বাঁকুড়াবাসী সবাই জানেন, তাদের কাছে না জানার কিছু নেই। কিন্তু যারা জানেন না তারাও এই ভিডিওটা দেখে নেন, সবার জন্য এই ভিডিওটা। আর এই রাস্তা দেখছেন পুরো একদম ঢালাই রাস্তা করা আছে, একদম পুরো ঢালাই রাস্তা দিদি সোজা চলে যাচ্ছে একদম হেলিপ্যাডের কাছে। আর রাস্তা আজকে মেঘলা ওয়েদার, চারিদিকটা খুব সুন্দর একটা আবহাওয়া। আর এই রাস্তার ধারেতে কিন্তু অনেক বাড়ি টাড়ি সব কিছু হয়েছে, অনেক বড় বড় বাড়ি হয়েছে। আর এই রাস্তা সোজা সোজা একদম চলে যাচ্ছে, মানে এই রাস্তা সোজা চলে গেলে একদম সোজা হেলিপ্যাডের কাছে গিয়ে পরেই পৌঁছাবেন। এইটা হচ্ছে কাকরডাঙ্গা। এই কাকরডাঙ্গা রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি আমরা একদম হেলিপ্যাডের কাছে। আর যারা যারা ভিডিওটা দেখতেন তারা ভিডিওটা কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করুন। আপনারা কিন্তু ভিডিওতে একদম লাইক করছেন না। আমি কিন্তু আপনাদের কাছে একটুকু ভালোবাসা অবশ্যই কামনা করি। তার জন্য পারলে ভিডিওটাকে লাইক করুন ভিডিওটা ভালো লাগলে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওটাকে পারলে শেয়ার করুন সবাইকে, তারা যেন বাড়িতে যারা বসে আছে সবাই যেন ভিডিওটা দেখতে পায়। আর দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে একটু সামান্য পিচ আছে। পিচের রাস্তাটা যেহেতু খুব একটা ব্যবহার হয় না, তার জন্য রাস্তার অবস্থায় পিচের রাস্তাটা একটু খারাপ হয়ে আছে অবস্থাটা। কিন্তু এর সামনে দেখছেন, এর সামনে চলে এলাম আমরা এইখানে। এটা হচ্ছে হেলিপ্যাড, অনেক বড় একটা হেলিপ্যাড। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন ভিতরে ঢুকবো এবং সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখাবো। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের বাঁকুড়ার হেলিপ্যাড। বাঁকুড়ায় কোনো হেলিকপ্টার এলে পরে এইখানে এসেই হেলিকপ্টারগুলো ল্যান্ড করে, এইখানেই নামে। তারপর এইখান থেকে হেলিকপ্টার থেকে নেমে যারা আসে তারা এইখান থেকে তারপরে আবার গাড়িতে করে অন্য সেইখানে যেখানে গন্তব্যস্থলে যেখানে যাওয়ার থাকে সেইখানে সবাই যায়। আর বাঁকুড়া আমাদের এটাই একটাই হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার কোথাও থেকে হেলিকপ্টার এলে পরে এইখানেই কিন্তু নামে। এছাড়া দ্বিতীয় কোনো কিন্তু জায়গা নাই যেখানে হেলিকপ্টার নামার। আর আমি এই হেলিপ্যাডের ভিতরে ঢুকবো, সেখানটা আপনাদেরকে পুরো চারিদিকে মাঠটা পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর কত সুন্দর মাঠটা সেটাও আপনারা দেখতে পাবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে ঘুরিয়ে পরে হেলিপ্যাডটা দেখাচ্ছি। এটা হেলিপ্যাড ঢোকার সময় এটা গেট, এটা দেখো কত সুন্দর, লোহার গেটটা দেখো কত সুন্দর। আর একটা পাল্লা খোলা আছে। তো ভিতর দেখো এটা হচ্ছে হেলিপ্যাড, পুরো একদম সিমেন্টের ঢালাই করা আছে চারিদিক। দেখতে পাচ্ছ কত বড় জায়গাটা, অনেকটা বড় জায়গা হেলিপ্যাড এটা। এইখানে কিন্তু বাঁকুড়া যদি কেউ আসে, কোনো নেতা মন্ত্রী বা যেই আসুক, হেলিকপ্টার কিন্তু এইখানে এসে কিন্তু নামে। এটা হচ্ছে হেলিপ্যাড। খুব সুন্দর জায়গাটা দেখো, পুরো ফাঁকা জায়গা। এইখান থেকে সবাই কিন্তু এখান থেকে সবাই যারা আসে এখানে নামার পরে এখান থেকে সবাই কিন্তু গাড়িতে করে সবাই যায়। খুব সুন্দর জায়গাটা। এই দেখো এখানে এইচ করা আছে, এখানে একটা এইচ করা আছে, যেমন করা থাকে ঠিক সেই রকমই করা আছে এখানে। অনেক বড় হেলিপ্যাড এটা, আর খুব সুন্দর জায়গাটা। আর ওই সাইডে চলে যাচ্ছে, ওই সাইডটা বাঁকুড়া টাউন আছে। আর ওই রাস্তাটা চলে যাচ্ছে বাস স্ট্যান্ড, যে রাস্তাটা হয়ে আমরা বেঁকলাম ওই সাইড চলে যাচ্ছে বাস স্ট্যান্ড। আর এইখানে দেখতে চারিদিকে একটু ঘাস টাস হয়ে আছে, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। বিকালবেলাতে কিন্তু এখানে ছেলেরা সবাই ক্রিকেট খেলে, যেহেতু এখন এই জায়গাটা হেলিকপ্টার নামছে না, তার জন্য কিন্তু এখানে ক্রিকেট সব কিছু খেলে। আর জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ক্রিকেট খেলার পক্ষে এখন ঠিকই আছে, সবাই বাচ্চারা ক্রিকেট খেলে বিকেলবেলাতে। আর এই দিকগুলোতে পুরো ঘাস টাস হয়ে গেছে, বাট যখন এইখানে কেউ আসে তখন এগুলো সব ক্লিন করে দেওয়া হয়, পরিষ্কার হয়ে যায়। আর চারিদিকটায় লোহার একদম দিয়ে পরে লোহার ক্ল্যাম্প দিয়ে পরে পুরো পাঁচিরের মতন করে ঘেরা আছে জায়গাটাকে। আর সামনে লোহার গেট, খুব সুন্দর জায়গা। আর ওই সাইডেও অনেক বাড়ি টাড়ি করা বাড়ি আছে অনেকেরই।
আর আকাশে দেখেছো কেমন মেঘ করে আছে, পুরো আকাশে একদম কালো মেঘ করে আছে, পুরো কালো ঘন মেঘ করে আছে পুরো আকাশে একদম। মেঘটা দেখো শুধু আকাশে পুরো কালো ঘন মেঘ হয়ে আছে পুরো একদম আকাশে। আর এইগুলোতে সব লাইন করা আছে, একটার পর একটা সব লাইন করা আছে। এটা একটা লাইন করা আছে পুরো একটা, আর এটা মাঝে, তার মাঝে একটা লাইন করা আছে, আর তার মাঝে আছে এইচ লেখাটা। এইখানে আমার মনে হয় যে হেলিকপ্টারে যেগুলো ইয়েগুলো সেগুলো এখানে এইচ যেটা করা আছে সেখানে এরমভাবেই হেলিকপ্টারটাকে নামানো হয়। এই জায়গায় এরমভাবে হেলিকপ্টারটা এই জায়গাটা এসে পড়ে ল্যান্ড করে, আর এইখান থেকে তারপর সবাই এখানে যারা হেলিকপ্টার থাকে তারা আবার নেমে পড়ে এখানে হয়ে পড়ে গাড়ি থাকে দাঁড়িয়ে, এখানে সবাই বেরিয়ে চলে যায়। এটা কমন ব্যাপার এটা। আর এইখানে পুরো লাইনগুলো দেখছো যে এই লাইনগুলো একটা লাইন, তারপর ভিতরে এখানে একটা লাইন আছে, তারপরে হচ্ছে ভিতরে এই এইচ লেখাটা আছে। আচ্ছা, কেমন লাগছে? দারুণ। কি জানার আছে তোমার? এইখানে হেলিকপ্টারটা নামে? এইখানে? হ্যাঁ, এইখানে তো হেলিকপ্টারটা নামে, এই তো এই জায়গাটাতে। এইচের এই লোগোটার এখানেই হেলিকপ্টারটা এসে পড়ে। হেলিকপ্টার যেগুলো নিচে যে ক্ল্যাম্পগুলো থাকে সেই ক্ল্যাম্পগুলো এসে এইখানটার উপর দাঁড়ায়, আর এর উপর ভটভট 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 করে হেলিকপ্টারটা ঘুরতে থাকে। তাহলে এবার আসার পরে আমাকে নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসবো। আর এই গেটটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে, দেখো গেটটা হেলিপ্যাডের যে গেটটা ঢোকার এন্ট্রি গেটটা দেখো সুন্দর ডিজাইন করা আছে, খুব সুন্দর। এই ডিজাইনটা কিন্তু অনেকটা ইউনিক ডিজাইন, মানে অন্যান্য গেটের থেকে দেখেছি আমি এই গেট দেখলাম যে এই গেটটা খুব সুন্দর লাগে গেটটা দেখতে। দুটো গেটকে লাগিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। এদিকের পাল্লাটা লাগানো আছে, এই একটা পাল্লা খোলা আছে, কারণ হচ্ছে বিকেলবেলাতে বাচ্চা ছেলেরা সব এখানে এসে খেলে, যেহেতু ফাঁকা আছে তার জন্যই খেলে এই জায়গাটাতে, অনেকে দৌড়ায়ও। তো এটা মাঠের মতনও অনেকটা ইউজ করা হয় বিকেলবেলাতে। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, পরিবেশটা খুব সুন্দর। আমাদের বাঁকুড়া হেলিপ্যাডের থেকে আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 500 মিটার। 500 মিটারের মধ্যে কিন্তু আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ড, দুটো এসবিএসটিসি বাস স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আমাদের 150 মিটার গেলে পরে পেয়ে যাবেন আমাদের লোকাল বাস স্ট্যান্ড। এটা হচ্ছে এসবিএসটিসি বাস স্ট্যান্ডের গ্যারেজ। আর সামনে একটু এগিয়ে পরে গেলে হচ্ছে আমাদের এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের বাঁ দিক হয়ে গেলে পরে পেয়ে যাবেন আমাদের বাঁকুড়ার বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড, যেখানে সব কিছু লোকাল থেকে সব কিছু বাস এখান থেকেই চলে। আর আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন, লাইক কিন্তু করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।